হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আমরা সবাই চলে এসেছিলাম যমুনার পার। আমি আমার দুইটা বন্ধু, একটা বড় ভাই, সবাই মিলে আসছি যমুনায় ঘুরতে। দেখেন ভিউটা, এই যে রাহি, ও একটা বললাম না ভাই, কি বলবি তুই আর কি বলবি বল। ভিডিওতে ভাই গালি দেওয়া উচিত না। বল তোর জন্য জীবনটা হেল হয়ে গেছে। এই সিঁড়িটা আমার আগে বলবি না, নামতে টায়ার দিয়া কত কষ্ট হইছে আমার। দেখেন ভাই, দেখেন দেখেন ভিউটা দেখেন গাইস, অনেক সুন্দর একটা ভিউ। এত এত সুন্দর ভিউ যা বলার বাইরে ভাই। নামতে অনেক কষ্ট হয়, কিন্তু রাহিম উঠো নামতে পারছে আমাদের। দেখি আমাদের ছিয়াম ভাই কি করে। সিয়াম ক্রেজি, আমার পুরো অস্থির লাগতেছে রে, গাইমা গেছি। তো চলো আমাদের বাইকের কাছে যাই। পুরো ক্ষুধা লাগিয়া বাইকের কাছে গিয়ে আমরা যাব কালীহাতি। কালীহাতি ঘুরে আমার বাইকের উপরে মেয়ে বই এসে না পারাই দিয়েছে। মেয়েটা যদি ইয়ং থাকে, চেহারা যদি ভালো থাকে, সিস্টেম দেন লাগবে। সিস্টেম দিব এখন গাইজ দেখেন, এই কিন্তু একটা মেয়েবাজ। তো মেয়েবাজের থেকে সবার দূরে থাকা উচিত। আমি একটা ভদ্র ছেলে, আমি কোনো সময় কোনো মেয়েদের কাছে যাই না। হাউ টু ইমপ্রেস গার্ল। আমি কোনো সময় ভাই কোনো মেয়েদের কাছে যাই না, ও মেয়েদের কাছে যাবো। रात क्या ही गया Deep, what are you looking? Tell me. Sabbath, Yaro. সামনে দেখ। তো গাইস, আমরা আমাদের গাড়ির এখানে এসে পড়েছি। তো এখন চলো আমরা চলে যাব। একটু অপেক্ষা করো তোমরা সবাই, চলো এখন যাই, গিয়ে আগে পানি টানি খাই, তারপরে আর সব কিছু। দিস ইজ সিয়াম, আর কিছু নেই। From Kalihati. সিয়াম ফ্রম কালীহাতি। দিস ইজ রাহি From ফ্রম Ghatai. ঘাটাইল, এন্ড দিস ইজ মি ফ্রম টাঙ্গাইল। চুলটা ঠিক করি। একটা পুলিশে ঠিক করে না, এটা দেখে গোপ্রো দেখে চুল ঠিক করে। কিস। ওরে না কি করছস তুই, আমার এর অবস্থা তুলছ না। চলো চলো যাই হোয়াটসঅ্যাপে দিয়া দে ছবিটি। কোনটা থেকে কোনটা স্যার মাথায় তো কাম করে না। সব সার্ভি একবার যাই রে। চলো চলো ভাই, চলো, দেরি করে লাভ নাই ভাই, চলো কালীহাতি যেতে হবে ভাই। ডাইরেক্ট খেলা ছবি থাকতো, খালি ছবি না। হ্যাঁ উঠো উঠো। আমার ব্যাগ। ও আচ্ছা, তো আমরা এখন চলে যাচ্ছি যমুনার বাইরে। আমরা এখন যাব কালীহাতি, তারপর ওইখান থেকে যাব ঘাটাইল, ঘাটাইল থেকে পরে যাব টাঙ্গাইল। ঘাটাইলে আমাদের ঘাটাইল তোর একটা জায়গায় নিয়ে যাবো। যাবো ভাই, সব জায়গায় ঘুরবো, কারণ আইছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আজকে আমাদের পরীক্ষা ছিল, আমরা লাস্ট পরীক্ষা দিয়ে বের হয়েছি ঘুরতে। আজকে পরীক্ষা শেষ, পুরো চিল, কোনো প্যারা নাই। ঠিক কি বলো? ইয়া ব্রো। আর ভাই, যারাই গাড়ি বাইক টাইক চালান না কেন, সেফ রাইড করবেন, সেফ রাইড করবেন। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এই টার্নিংটা ভাই শুয়ে টার্ন করা যাবে, এটা ওই রাস্তাটা শুয়ে টার্ন করা যাবে। ভাই ভাই, যমুনা সেতু। লাগাইলে না, হ্যাঁ, রাস্তাটা অনেক সুন্দর। যার যার ঘুরতে মন চায় তারা এই যমুনার পাড়ে আসতে পারেন।
উঠাইনি, টাকা উঠাইতে হবে। কালিয়াতি থেকে আঙ্গবাড়ি 7-8 কিলো নিয়ে যাবে, অনেক টিলা আছে সেই। ওরা হচ্ছে এলাঙ্গা চলে যাবো, আমি আর তুমি যাবো ছিল ওইদিকে, পরে আমার এলাঙ্গা পর্যন্ত দিয়ে যাবা তুমি। আছে ইনশাআল্লাহ। হ্যাঁ বল। তুই কোন দিকে যা? অনেক সুন্দর একটা জায়গা, শান্তপূর্ণ, শান্তি, মানে ভাই একদম রিল্যাক্স, আসবেন রিল্যাক্স হয়ে যাবেন ভাই। হ্যাঁ এই জায়গায় আসবো আর রিল্যাক্স হয়ে যাবো, যাদের রিল্যাক্সের দরকার আছে। রাস্তাটা আমাদের দেখে পার হতে হবে। আমাদের ভুয়াপুরে রোডে দিতে হবে। না না ওই দিকে যাবো না। এখন আসতেছে না, বলছি আসছে। ও আসছে। Let's go! তো আমরা একটু পানি টানি খাই, একটু পানি টানি খাই, রিল্যাক্স হই নাকি, একটু পানি টানি রিল্যাক্স হই, খাই এটা। তো গাইজ আমরা যাচ্ছি হচ্ছে এখন কালিহাতি। রাস্তার মধ্যে অনেক গাছ আছে, তো চলো যাওয়া যাক। আরে গাড়ি আসছে না রে, গাড়ি দাও না কোথাও।
শেষ, তেল শেষ। আরে না, পাম্প থেকে পড়বি না, এখান থেকে পড়ি না যাবি এনে এই খোলা চলতেছে। ইয়ে আসুক, ইয়ে তো যাবো গা। আয় তো এটা হচ্ছে সল্লা, এই জায়গায় হচ্ছে আমার পিসির বাড়ি আছে। হ্যাঁ সল্লা 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 বলে একটু করে এটা হচ্ছে হলো সল্লা। এই জায়গায় আমার পিসির বাড়ি আছে, আমার পুকুর বাড়ি এই জায়গায়। যাবি? না না ভয় বুঝছস? কোন জায়গায় পাম? হ্যাঁ পাম কোন জায়গায়? ওকে ওকে ঠিক আছে। আমরা আছি এখন কালীহাটি রোডে। কালীহাটি যাচ্ছি আমরা আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। সে নাকি বিয়ে করেছে, তার সাথে দেখা করতে প্রশান্তর একটা করবে। প্রশান্তকে একটা করবে। প্রশান্ত প্রশান্ত প্রশান্তকে করবে। হ্যাঁ এই পাম্পে থেকে টাকা তুলবি না? এই পাম্পে দোকান না, ওখান থেকে বিকাশ আছে। এই পাম্পে থেকে তেল ভরবি। বাইক ক্যাশ আউট করে যায়। শুধু নগদ আরো পাম্প আছে কি? আর বাম পাশে খালি আছে, খালি আছে 100 টাকার বইরা যাই। ডিজেল ভরিস না অকটেন ভরো? খালি দিব পেট্রোল না অকটেন ভরো? পেট্রোল করি খালি আছে যাব 100 টাকার বইরা যাই এই জায়গা থেকে। এই সেম টাকাই তো লাগবো, আছে 100। ভাই দেখেন গাইজ, আমার পকেট 102 টাকা। এই যে এটা হলো আমার পকেট। আমার কাছে তো নীল 200 তোর টাকাই ভাই।
हेलो भैया लोग क्या बने কয় লিটারের ট্যাঙ্কি রে এটা? কয় লিটারের ট্যাঙ্কি? 13 লিটার 13 পয়েন্ট কত জানি প্রায় 70 লিটারের কাছাকাছি 70 লিটারের কম। রাহি, তুমি কবে এইভাবে চলবা? হ্যাঁ তুমি কবে এইভাবে গাড়ি নিয়ে বেরোবা? ইনশাআল্লাহ না দোয়া কর আল্লাহ যেন খুব আন্টি, আপনি যদি আমার ব্লগ দেখে থাকেন না, আল্লাহ তাআলা আমার দিয়ে ইনশাআল্লাহ তুই ব্লক করবি। আন্টি আমি আপনি অনেক যদি সিএম করছিলাম তোর দেখাইব আন্টি আপনি যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে রাহিরে বিয়ে করে দেন। আর গাড়ি রং আছে ভাই গাড়ি চালায় এত দামি, হ্যাঁ গাড়ি চালায় দেখি না ভিতরিটা নিয়ে গেল, হ্যাঁ গাড়ি চালায় এত দামি, হেলমেট পরে এত কম দামি। আসলে হেলমেট দিয়া যাচ্ছে হেলমেট দেখা হাতি না যায় 2000 টাকা ভাই। দিয়া যাচ্ছে গাড়ি অনুযায়ী তো হেলমেট নিম্ন পক্ষে তোর 7-8 হাজার টাকার হেলমেট তো হওয়াই দরকার, 60,000 টাকা হেলমেট দরকার। এই জায়গা ভাই 60,000 শুধু দেখায় কাজের না ভাই। মানুষের পূর্ণতা দেখতে ভালোই লাগে উড়ে নিয়ে নাকি? কিন্তু দেখি এগুলো বলে নেক্সট ট্যুর গাইস, একটা লং শুটের একটা ভিডিও হবে। নেক্সট ট্যুর যখন কক্সবাজার যাবে তখন ভিডিও হবে। বাইক টু কক্সবাজার। ব্রো ড্রিম বাইক। সর্বোচ্চ রেজুলেশন। এই তো গাইস দেখতে পাচ্ছেন, এখন আমরা এটা হলো আমার এলাকায় প্রবেশ করলাম।
এখানে আমার ছোট থেকে বড় হওয়া এই এলাকা। হ্যাঁ, his name is Mahmoudul Hassan and welcome to my আমার তো কোনো চ্যানেলই নাই, জাস্ট how can I stop it? এখন তো দেখা যাম মামা বুঝছো, জোস জোস। এই যে ডাঙ্গা বাড়ি গেটদের ওখানে লাগে। এই perfect না রাই। I'm a rough rider, bro. Kulaban na siya খেলাধুলা করো না, মিনি খেলা সুন্দর। আজকে তো কিভাবে গিয়া গিয়ে সবই লোক একটু তো এখন আমরা যেখানে মানে যাইতেছি আর কি, মানে মাথা নষ্ট একটা জায়গা। ক্যামেরাতে রেড বাড়তি চলতেছে, এক কথায় বলতে গেলে জিনিস আছে। হ্যাঁ, একটা রেড বাতি দাম দিল। ও তো মানে কি বলবো আর কি, এক কথায় জায়গাটা অসাধারণ। মাঝে মাঝে ওখানে আর্মিতে প্রশিক্ষণ হয়, দেশ করে মাঝে মাঝে ওখানে যেতে দেয় না, বাট এখন যেতে দেবে কিনা উইরন্য, মানে সম্ভবত যেতে দেবে এখন, কারণ আমি যতটুকু জানি এখন ফায়ারিং হয় না, ফায়ারিং অফ আছে। তো যাই দেখি, চলেন কি অবস্থা। আশা করি ভিতরে প্রবেশ করতে পারবো। আশা করি ভিতরে প্রবেশ করতে পারবো। জায়গাটা মানে এক কথা মিনি সাজেক। যারা মনে করেন যে কি বলে গরিবের সাজেক বলে না, সাজেক গিয়ে 20-30 হাজার বা অনেকে লাখ টাকাও খরচ করে ফেলে। তো আমরা যারা স্টুডেন্ট বা মধ্যবিত্ত ঘরের আছি, আমাদের তো আর এত খরচ করা সম্ভব না। দেড় আমরা এরকম ছোটোখাটো জায়গায় গেলে তো ওখানে দেখা যাবে যে একটা মিনি সাজেকের মতো আর কি ভিউ নেওয়া যাবে দেড়টায়। তো চলেন আমরা যাই, দেখা যাক জায়গাটা কি অবস্থা। আংটি দিকে পানি গেছিল বুঝছিস দ্বীপ, এই রাস্তা ডুবে গেছিল, এনে পানি উঠছিল না, ওইটুকু ডুবে গেছিল, মানে এরকম অবস্থা ছিল। সামনে বাজার মাইজরতলা বাজারের নাম শুনছ নাই দ্বীপ? মাইজরতলা বাজারের নাম শুনছ? আচ্ছা, মাইজরতলা একটা দই আছে, মানে ওইটাকে বলে ঐতিহ্যবাহী দই আছে, মানে মাথা নষ্ট ব্যবসা করে যায়। তো এখান থেকে মাইজরতলা বেশি দেরি নয়, আর অল্প সময় গেলে আমরা পৌঁছে যাবো সেখানে। তো এই যে অ্যারাউন্ড রোডটা এসে পড়েছে, এই তো সেই মিনি সাজেকে শুরু। পোলাইপানরা ও মাদ্রাসার পোলাইপানরা ব্যাডমিন্টন খেলতে দেখতে ভালো দেখা যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি সেই অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্যের একটি জায়গা, মানে বলার বাহিরে যে ভিউ অসাধারণ এক কথায়, মানে কি বলবো আর। গেলেই চলেন যাচ্ছি, গেলেই আপনারা বুঝতে পারবেন সেখানের ভিউটা কতটা মনোমুগ্ধকর, মানে এক কথায় বলতে গেলে জোস। তো এই যে আমরা প্রবেশ করছি, সেখানে শত শত, আগে দেখা গেতো আমরা যখন ছোটো ছিলাম দেখা গেতো যে এই জমিগুলো অজস্র পড়ে থাকতো, বাট এখন মানুষ এগুলো চাষাবাদ শুরু করছে। মানুষ এখানে চাষবাস করতেছে, দেখতে পাচ্ছেন কলার অনেক চাল, মানে
মানুষ এখানে মানে অনেক দেখা গেছে অনেক টাকা ইনকাম করতেছে। আগে এই যে প্রতি জমিগুলো দেখতে পাচ্ছেন সব মানে এগুলা আর কি পরে থাকতো, মানে কেউ কোনো কিছু করতো না, চাষাবাদ কোনো কিছু না। বাট এখন আস্তে আস্তে মানুষ কলা বুনতেছে, এই যে কলা গাছ, সবজি গাছ, এনি আদার থিংস, অনেক কিছু মানুষ এখানে বুনতেছে। তো এখান থেকে প্রফিট হচ্ছে অনেক। আর এটা হলো সেনাবাহিনীদের একটা এলাকা যেখানে সচরাচর নিষিদ্ধ ঢোকা, তবুও ফায়ার যখন চলে তখন পুরোপুরি নিষিদ্ধ। এখন যেহেতু ফায়ারিংটা মানে সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে, দ্যাটস ওয়াই এখন যাওয়া যায় আর কি। এই যে দেখেন আপনারা কি ভিউ, এটা হলো ছোট টিলা, আর ওই দিকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো বড় টিলা। ওখানে গেলে আরো মাথা নষ্ট ভিউ, মানে কি বলবো, কেমন লাগছে যে আমার এলাকা, মানে এক কথা কি বলবো, মিনিট সাজেক আমরা এসে পড়েছি গাইস। জোস 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 ব্রো, এক কথায় জায়গাটা জোস। মানে এটা আর কি তুলনা করার মতো নয়, মানে জায়গাটা এত অসাধারণ অ্যান্ড গর্জিয়াস। ওইদিকে একটা রাউন্ড দেওয়া যাবে, অনেক দূর থেকে আসছিলাম, টাঙ্গাইল থেকে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি, অনেক দূর থেকে এসেছি, বলেছে যে টাঙ্গাইল থেকে, এই কারণে আর কি আর্মি ভাইয়ারা ওনারা যাইতে দিল, বললো যে যাওয়া যাবে। তো এই কারণে এদিকে ওই যে ওইখানে দেখতে পাচ্ছি অনেক বাইক রেখে দিয়েছে ভিতরে, আর কি যাইতে দেয় না। তো আমরা দূর থেকে আসছি, দ্যাটস ওয়াই ওনারা মানে যাইতে দিল আর কি, আমাদের অনুমতি দিয়েছে আর কি। এই যে এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সবগুলাকে পতিত পড়ে থাকতো, বাট এখন এগুলা মানুষ দেখেন এই যে কলা গাছ বুনতেছে, হিউজ মানে চাষবাস শুরু করতেছে। দ্যাটস ওয়াই মানে জায়গাগুলা আর কি এখন মানে কাজে লাগানোর মতো। এখানে নানা মাঠে মনে হয় বেটার হবে, যেহেতু আমাদের বললো ঘুরে আসতে। তো আমাদের বেটার হবে আমরা নিচে যাই, নিচে অনেক সুন্দর ভিউ রয়েছে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি ওইদিকে রাইখে আসি ভাই, এনে দাঁড়ায় ছবি উঠাবি, মানে হাঁটবি আর কি ভিউটা। ও কি ভিউ, কেমন লাগতেছে দীপ? মানে ওই যে টিলাটা দেখতে পাচ্ছিস, বড় টিলা, ওইখানে গেলে আর কি ওইদিকে যে আমাদের শহর রয়েছে, ঝরকা শহর, শহরের মানে অনেক কিছুই আর কি দেখা যায়। তো ওইদিকে মানে এক কথায় জোস। কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিব ভাই, বিশ্বাস করেন। জোস জায়গাটা এক কথায় বলতে গেলে মানে অসাধারণ একটা ভিউ।